আপনারা আমার ভিডিও দেখে এই যে দালাল, এই যে বিভিন্ন চক্র, এইগুলার থেকে মুক্তি পান। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত দালালি চক্র এবং বাটপার যারা রয়েছেন তাদের মুখোশ খুলে দিতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং আমার ফেসবুক মেসেঞ্জারে পার্সোনালভাবে নক দিয়েও বলছেন যে ভাই, আপনি যে ভিসা পেলেন, প্রথম আবেদন থেকে শুরু করে একদম ভিসা পাওয়া পর্যন্ত যেই যেই প্রক্রিয়া করেছেন সেগুলো একটা ভিডিওর ভিতরে আমাদেরকে জানান, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার জন্যই আমার আজকের এই ভিডিওটা করা। আপনারা সবাই দেখবেন, দেখলে আমি আশা করি আমার প্রক্রিয়া ব্যাপারে আপনারা সবকিছু বুঝতে পারবেন এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। মূল ঘটনায় আসি, আমি কিভাবে আবেদন করি। ইটালিতে আমার এক আত্মীয় আছে, সেই আত্মীয়র মাধ্যমেই আমি ইটালির জন্য আবেদন করি। আমার আবেদনটা হচ্ছে 2022 সালের লাস্টে যেই কোটাটা হয় 82,705 জনের, ওই কোটার ভিতরেই আমার নুলস্তা হয়। আমার নুলস্তা পাই 2023 সালে আগস্টের 29 তারিখে পাসপোর্ট জমা করি। এরপরে শুধু ওয়েটিং দিচ্ছে না, সবাই জানেন এই বিষয়গুলো। পরবর্তীতে আমি পাসপোর্ট রিটার্ন পাই, তাও সবাই জানেন, এবং পাসপোর্ট পুনরায় জমা করি এবং আমি ভিসা পাই। খুব শর্ট করে ঘটনাগুলো বললাম। এখন আসি যারা নতুন করে ইতালির জন্য আবেদন করবেন এবং ইতালি যেতে চাচ্ছেন, তারা যেন কোনো দালালের ফাঁদে না পড়েন এবং টাকা মাইর না যায়। নতুন যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাকে অনেক ভাই প্রশ্ন করছেন, আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমাকে তো ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়েছে, তার মাধ্যমে আমি ইটালিতে আবেদন করব, সে এরকম অ্যামাউন্টের টাকা চাচ্ছে। ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন ইটালির জন্য আবেদন করবেন, আপনারা যদি মনে করেন যে এই লোকটাকে আমরা টাকা দিলে সেই টাকা তুলতে পারবো, তাহলে আপনি তাকে টাকা দিতে পারেন। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনাদের আত্মীয় স্বজন এবং খুবই কাছের বিশ্বস্ত টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা শুধুমাত্র তাদেরকে দিয়েই ইটালির জন্য আবেদন করান। আর যদি কোনো এজেন্সি বা অপরিচিত কোনো লোক, তার সাথে আপনাদের কথা বলে ভালো মনে হয়েছে এবং বিশ্বস্ত মনে হয়েছে, তাদের সাথে লেনদেনের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা তাদেরকে বলবেন যে আপনি আমাদের জন্য ইটালির ভিসার আবেদন করেন, আমি ভিসা পাওয়ার পরে আপনার সাথে পুরো টাকা লেনদেন করব। এর বাইরে আপনারা তাদের সাথে কোনো লেনদেন করবেন না। যদি আপনাদের খুবই ঘনিষ্ঠ হয়, কোনো ভোগান্তিতে না পড়তে হয়, টাকা পয়সা নিয়ে সমস্যা না হয়, তাহলে আপনি তাদের কাছে টাকা পয়সা লেনদেন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যদি অপরিচিত হয়, সুতা পরিমাণও সন্দেহ থাকে, তাদেরকে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না। লেনদেনের পরে সেই টাকা পয়সা তোলার মতো স্কোপ থাকে, তাহলেই আপনারা তাদের সাথে টাকা পয়সার লেনদেন করতে পারেন। সব থেকে ভালো যেটা হয় বর্তমানে, ইটালির জন্য আপনারা যখন আবেদন করবেন, যাদের মাধ্যমে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এরকমভাবে যে আপনি ভিসা পাওয়ার আগে 1 টাকাও দিবেন না, ভিসা পাওয়ার পরে পুরোপুরি পেমেন্ট করবেন। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে তারপরেই তাদের মাধ্যমে আবেদন করবেন। যদি তারা এরকম ভাবে আবেদন নেয়, তাহলে আপনি কনফার্ম থাকতে পারেন যে এই লোকটা ভালো। আর যদি আপনার কাছে কিছু পরিমাণ টাকা চায়, তাহলেও তার ভিতরে কোনো ঘাপলা অবশ্যই রয়েছে। আমি এই বিষয়গুলো অনেক লক্ষ্য করেছি। ফেসবুকের ভিতরে বিভিন্ন ধরনের পোস্ট, ফেসবুকের ভিতরে বিভিন্ন ধরনের পেজ, তারা বলে আমাকে এত টাকা দিবেন, এত টাকা অ্যাডভান্স করবেন, আমি আপনাদের জন্য আবেদন করব, আপনাদের আনবো। এই সব জায়গায় ভুলেও পা দিবেন না। আমি যে এগুলো আপনাদের বলতেছি,
এই কথাগুলো বলার জন্য আমার পিছে কিন্তু এখন অনেক লোক লেগে গেছে, আমি সেটা জানি। তারপরেও আপনাদের ভালোর জন্য আমি আপনাদেরকে এই পরামর্শ দিচ্ছি। আপনারা শুরু থেকে যারা আমার ভিডিও দেখেন, আমার সাথে কথা বলেছেন, তারা আমার বিষয়ে খুব ভালো মতো জানেন যে আমি কেমন মানুষ। আমার ভিডিও দেখে আপনারা যেন একটা সঠিক পরামর্শ পান। আপনারা আমার ভিডিও দেখে এই যে দালাল, এই যে বিভিন্ন চক্র, এইগুলার থেকে মুক্তি পান। আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত দালালি চক্র এবং বাটপার যারা রয়েছেন তাদের মুখোশ খুলে দিতে। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। আজকে এই পর্যন্তই। আসলে কথাগুলো আপনাদের সেভাবে গুছিয়ে বলতে পারলাম না, এলোমেলো কথা বলে ফেললাম, কারণ বিষয়গুলো পুরোপুরি এলোমেলো হয়ে গেছে, এর জন্যই কথাগুলো এলোমেলো ভাবে হচ্ছে। আসলে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এরকম না। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি যা করব, আমার সাথে যা ঘটবে আমি তাই নিয়ে ভিডিও বানাই। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের কমেন্ট, এবং আপনারাই বলেছেন এই ভিডিওটা বানানোর জন্য, এর জন্যই এই ভিডিওটা বানালাম, এর জন্যই এরকম এলোমেলো হয়ে গেছে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটা দেখে। আসলে এই ভিডিওর ভিতরে আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারলাম না, কারণ এরকম ভিডিও বানানোর টপিক আমার না। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। সবাই খুব শীঘ্রই ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।